ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে প্রায় একটা দুটো পরীক্ষা কোশ্চেন এসেই থাকে, পরীক্ষায় একটা দুটো কোশ্চেন আসবেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে আরও এই স্টাডি আড্ডা আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেস কথার অর্থ হচ্ছে জনগণের সমাবেশ। কংগ্রেস কথার অর্থ হচ্ছে জনগণের সমাবেশ। তাহলে কি কংগ্রেস কথার অর্থ এখানে হচ্ছে জনগণের সমাবেশ। কে প্রতিষ্ঠা করেন? এই যে অ্যালান অক্টোবর হিউম ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আইএনসির প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল পুনেতে। আমরা সবাই জানি যে বোম্বে হয়েছিল, কিন্তু হওয়ার কথা ছিল পুনেতে। কলেরার প্রাদুর্ভাবের জন্য বোম্বেতে হয়। বোম্বেতে ভারতের প্রথম অধিবেশন হচ্ছে, এটা এখানে ভারতের জাতীয় কংগ্রেসের, এখানে লিখতে হবে আইএনসির প্রথম অধিবেশন হচ্ছে কোথায়? বোম্বেতে। কোথায় হচ্ছে? তেজপাল সংস্কৃত কলেজে। তখন ভাইসরয় গিয়েছিলেন লর্ড ডাফরিন। আইএনসির পূর্ব নাম ছিল ভারতীয় জাতীয় ইউনিয়ন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। এইখানেই কাদম্বিনী গাঙ্গুলি, যিনি ভারতের মহিলা স্নাতক। আচ্ছা, এখানে বলে রাখি, ভারতের মহিলা স্নাতক আর একজন ছিলেন চন্দ্রমুখী বসু, তারা সদস্য ছিল। যাওয়া যাক নেক্সট। জাতীয় কংগ্রেস কেন প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। মানে একটা স্বাধীনতার জন্য আমি বলতে পারি যে স্বাধীনতার জন্যই প্রতিষ্ঠিত, মানে রাজনৈতিক অধিকার আদায়টার জন্যই, মানে এক কথা স্বাধীনতার জন্যই। তো এবার কিছু গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আলোচনা করব। 1885 সালে বোম্বে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সেশন অনুষ্ঠিত হয়। WYC ব্যানার্জি, ওয়াই নয়, WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব হচ্ছে। উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের নিকট ভারতের দাবি দেওয়া তুলে ধরা। কোথায় হয়েছিল? বললাম যে বোম্বের গোকুল তেজপাল কলেজে। 1886 সালে কলকাতা, দাদাভাই নৌরোজি প্রথম পার্সি সভাপতি। কিনা কংগ্রেসের গণভিত্তি বৃদ্ধি পায়, প্রায় 436 জন প্রতিনিধি ছিল, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। প্রথম সভাপতিত্ব কতজন ছিল? না, প্রথম সভাপতিত্ব ছিল 72 জন, তার মধ্যে 39 জন ছিল আইনজীবী। প্রথমে হচ্ছে 72 জন, 72, এখানে 72, তার মধ্যে 39 জন ছিল আইনজীবী। 1887 সালে মাদ্রাজে বদরুদ্দিন তৈবজি, এটা প্রশ্ন করে যে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন আইএনসি? এটা হচ্ছে কে? না, বদরুদ্দিন তৈবজি। নেক্সট, 1889 বোম্বে স্যার উইলিয়াম ওয়েভারডন সভাপতিত্ব করে। এখানে কংগ্রেসের দাবি আরও সুস্পষ্টভাবে ব্রিটিশদের কাছে উপস্থাপন করে। 1890 ফিরোজ শাহ মেহতা, 1890 ফিরোজ শাহ মেহতা সভাপতিত্ব স্বায়ত্তশাসনের দাবি আরও জোরালোভাবে তোলা হয়। 1905 বেনারস, গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলেই ছিল ভারতের যে জাতির জনক, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। আচ্ছা, আবার যদি বলা হয় তাহলে গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ রাজনৈতিক গুরু ছিল মদনমোহন মালব্য। 1906 হচ্ছে দাদাভাই নৌরোজি। 1906 দাদাভাই নৌরোজি। স্বরাজ শব্দটা প্রথম যুক্ত দিয়েই দিয়েছে, স্বরাজ। এখানে একটা দেখা গেছে যে উগ্রপন্থী এই কংগ্রেস দুভাগে বিভক্ত হতে শুরু করে, কিন্তু হয়নি। এই যে শুরু করে কিন্তু হয়নি। এটা 1908 নয়, এটা 1907 হবে। এটা 1907। রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করছেন। উগ্রপন্থী ও সংযতপন্থী, যেটাকে আমরা কি বলছি, চরমপন্থী নরমপন্থী, সেটাই। ইংরেজ সরকার, মানে এখানে বলা যায় যে দাদাভাই নৌরোজি, বালগঙ্গাধর তিলক, এরা সব আলাদা হয়ে যায়। 1911 সালে আমরা জানি যে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। কি হয়েছিল? না, এখানে সভাপতিত্ব পণ্ডিত বিষ্ণুনারায়ণ ধর সভাপতিত্ব ঘোষণা করেন। এইখানেই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত গৃহীত হয়। আর কি হয়েছিল? রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়েছিল। 1916 এসি মজুমদার। কি না, লখনৌ চুক্তি হচ্ছে। 1917 অ্যানি বসন্ত প্রথম মহিলা সভাপতি। মনে রাখতে হবে, প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় নয় কিন্তু। হোম রুল লীগের যার প্রভাব ছিল, আমরা হোম রুল লীগ জানি, বালগঙ্গাধর তিলকের সঙ্গে তৈরি করেছিলেন এই অ্যানি বসন্ত। তো 1920 হচ্ছে চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু। আর এইখানে কি না গান্ধীজির প্রথম কংগ্রেসের উপর প্রভাব পড়ে অসহযোগ আন্দোলনের দ্বারা। 1922
1922 গয়া হয়েছিল সেই চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করেন এবং দৃষ্টিভঙ্গি দেন। তো সরি, আমার এখানে একটু বলতে ভুল হয়েছে, এখানে 1920-তে চিত্তরঞ্জন দাস নয়, এখানে লালা রাজপথ রায় হবে, এখানে লালা রাজপথ রায় হবে, আমার একটু ভুল হয়েছে, এখানে লালা রাজপথ রায়, লালা রাজপথ রয়, লালা রাজপথ রয়। 1922-এ চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলন শুরু করছে। 7, 1923 সালে আব্দুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। দেখে এই আব্দুল কালাম আজাদ কে ছিলেন না, যে প্রথম সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় মুসলিম সভাপতি। তা প্রথম কে ছিল? প্রথম আমরা দেখেছি যে 1887-তে বদরুদ্দিন তৈয়ব, যেই 1887-তে বদরুদ্দিন তৈয়ব যে আমরা দেখেছি প্রথম। তাহলে দ্বিতীয় কে হচ্ছে না 1923 সালে হচ্ছে কে না আব্দুল কালাম আজাদ। 1924 বেলগাঁও, এই একমাত্র সেশন যেখানে গান্ধীজি একবার মাত্র সভাপতিত্ব হয়েছিল, একবার মাত্র সভাপতিত্ব করেছিল কে? গান্ধীজি। 1925 কানপুর, এই প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তিনি নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে ওঠেন। 1927 MN আনসারি কংগ্রেস সাইমন কমিশন, যে সাইমন কমিশনে ছিল যেখানে কোনো ভারতীয় সদস্য ছিল না সেটা। 1929 জওহরলাল নেহরু সভাপতিত্বে পূর্ণ স্বাধীনতা, যেটা লাহোর সেশন বলছি আমরা, লাহোর পূর্ণ স্বাধীনতার দাবি করেন। 1931 বল্লভভাই প্যাটেল, মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক নীতিমালা গৃহীত হয়। 1933 হচ্ছে ব্রিটিশ দমননীতির কারণে কংগ্রেসের সেশন গোপনে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কে ছিল? নলিনী সেনগুপ্তা, এখানেও একজন নারী, সেনগুপ্তা। কে সেনগুপ্তা? কি বললাম? নেলিন সেনগুপ্তা, নেলিন সরি, ইংরেজিতে লিখে দিচ্ছি আমি, নেলিন সেনগুপ্তা, একটু লিখে নেবেন, বলছি লিখে নেবেন, বোর্ডটা একটু ডিস্টার্ব করছে। নেলিন সেনগুপ্তা। 1936 জওহরলাল নেহরু সভাপতি সমাজতান্ত্রিক নীতি গৃহীত হচ্ছে। 1936-এ জওহরলাল নেহরু। 1937 ফৈজপুর কি হচ্ছে না নেহরু সভাপতিত্ব থাকছে, কিন্তু এটা হচ্ছে প্রথম গ্রাম্য অধিবেশন। 1938 এখানে আসছে সুভাষচন্দ্র বসু, হরিপুরা। 1939 হচ্ছে ত্রিপুরা, সুভাষচন্দ্র বসু, এইখানেই গান্ধীজির সঙ্গে তার বিরোধ হচ্ছে এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করছে, এখানে পট্টবী সীতারাম রায়কে পরাজিত করছে। 1940 রামগড়, মৌলানা আব্দুল কালাম আজাদ সভাপতিত্ব করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। 1946 মুম্বাই সেশন, জেবি কৃপালিনী, এখানে কংগ্রেসের অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। এবার কংগ্রেসের যে বিভিন্ন পর্যায় ছিল সেই পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। 1885 থেকে প্রথম 20 বছরে যেগুলো ছিল, কে সংবিধান নরমপন্থী এগুলো দিয়েছে, দেখবেন, একটু পড়ে নেবেন। তো এখানে এটা ইম্পর্টেন্ট যে দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈয়বজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোখলে, গোখলে, এরা ছিল নরমপন্থী বলতে পারি। চরমপন্থীতে উগ্রপন্থী বা লাল বাল পর্যায় বলতে পারি আমরা। এখানে কে কে থাকছে? বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ প্রভৃতি। গান্ধীর পর্যায়ে হচ্ছে গান্ধীজি দেখছি যে আমরা 1920 সালে প্রথম ঢুকছেন, কংগ্রেসের প্রভাব পড়ছেন। এখানে কে কে ছিল? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ,